হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? একটা ভেকেশন থেকে আসার পর শরীর না একদম টায়ার্ড থাকে, স্পেশালি যখন তুমি রাত্রিবেলা করে ফিরছো আর অনেকটা লেট নাইট হয়ে যায় শুতে। পরের দিন সকালবেলা উঠে মর্নিং টি, ব্রেকফাস্ট কিছুই যেন করতে ইচ্ছে করে না। সো আমরা আজকে ডিসাইড করলাম যে সকাল সকাল ব্রেকফাস্টের জন্য চা আর কিছু অল্প ব্রেকফাস্ট আনিয়ে নেব। যখনই আমরা দুধ চায় ক্রেভিং হয় তখন নয় বাড়িতে বানিয়ে নিই দুধ এনে, আর নাহলে আমরা বাইরে থেকে চায়েস থেকে অর্ডার করে দিই চা। ওদের চাটার কোয়ালিটি ইজ সো গুড, খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে। কিন্তু আজকে আর চায়েস থেকে আনানো হয়নি, কারণ যেটা আমরা অ্যাকচুয়ালি অর্ডার করে থাকি চা, তো সেটা আজকে ছিল না। তো আমরা অন্য একটা জায়গা থেকে ট্রাই করলাম, যেটার নাম হচ্ছে ভোজন। ওখান থেকে আমরা দুধ চা আর দুটো অমৃতি আর দুটো সিঙ্গারা আনিয়েছি। যেখান থেকে সিঙ্গারা খাই না কেন, কলকাতায় যে সিঙ্গারার টেস্ট পাই ওটা আর কোথাও পাই না। ইনফ্যাক্ট ব্যাঙ্গালোরেও পাই না। ব্যাঙ্গালোরে অনেক জায়গায় আমরা সিঙ্গারা টেস্ট করেছি, আর এইটাও কাইন্ড অফ তোমরা বলতে পারো বাঙালি দোকান ভোজন, কিন্তু এরও সিঙ্গারার টেস্টটা না ওকে ছিল। খুব একটা বলবো না যে কলকাতা টাইপের টেস্ট, ওখানকার টেস্টটা আলাদাই থাকে। এখানে হচ্ছে সিঙ্গারা যে আলুর পুরটা বানায় সেটা হচ্ছে অনেকটা জিরে আর অন্যরকম মশলা দিয়ে বানায়, বাদাম তো থাকে, কিন্তু সিঙ্গারার যে টেস্টটা অ্যাকচুয়ালি হিঙের গন্ধটা হয় কলকাতায় দেয়, সেটা এখানে মিসিং থাকে। এখানে অ্যাকচুয়ালি জিরে আর মৌরি দিয়ে টেস্টটা বানায়। ঠিক আছে, টেস্টটা খারাপ হয় না। আর এখানে আমরা কোডাইকানালের ফ্রিজ ম্যাগনেটটা লাগাচ্ছি। যেখানেই আমরা বেড়াতে যাই আমরা একটা করে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি আর এখানে ফ্রিজেতে লাগাই, খুব ভাল লাগে দেখতে। ওকে, সো এখানে আমাদের ব্রেকফাস্ট ডান, আর অনেকটাই প্রায় লেট হয়ে গেছে, প্রায় লাঞ্চের টাইম। কিন্তু তার আগে আমরা একটা কাজ নিয়ে বসেছি। এটা হচ্ছে হাইড্রেঞ্জিয়া গাছ, যেটা আমরা কোডাইকানাল থেকে নিয়ে এসেছি। তোমরা যদি ওই রিসর্টটা দেখে থাকো আমাদের ব্লগেতে, তো এই রিসর্টের ভেতরে এই হাইড্রেঞ্জিয়া গাছ বা আরও অনেক রকমের গাছ ছিল, কিন্তু তার মধ্যে থেকে আমরা এটাই চুজ করেছি। তো ওখানে যে গার্ডেনার ছিল তাকে আমরা বলে উনি আমাদেরকে মাটি সমেত জিনিসটা দিয়েছে, আর এইটাও জিজ্ঞেস করেছে যে কোথায় যাবে এটা, বিকজ এটা অ্যাকচুয়ালি ঠান্ডা পাহাড়ি জায়গাতেই হয়, স্পেশালি মেঘালয়, তারপরে নর্থ ইস্ট সাইডের এখানে এই গাছগুলো হয়। আর এবার কোডাইকানালে গিয়েও দেখলাম এই গাছটা ছিল। তো আমরা মালিটাকে বললাম অ্যাকচুয়ালি আমরা ব্যাঙ্গালোরে থাকি। তো উনি যেই শুনলো ব্যাঙ্গালোর, কারণ কি ব্যাঙ্গালোরের ওয়েদার সত্যি খুব ভালো থাকে, সবসময় ভালো, প্লেজেন্ট একটা ওয়েদার। তো ওই জন্যই উনি রাজি হলেন দেওয়ার জন্য। আর এখানে আমরা আরও কিছু মাটি আর একটা নতুন পট কিনে নিয়ে এসেছি। আমাদের বাড়ির সামনেই একটা সুন্দর নার্সারি আছে, তো ওখান থেকে এটা নিয়ে এসে ভাবলাম আজকেই লাগিয়ে দিই। এই যে আমার হাইড্রেঞ্জিয়া গাছটা রেডি, বসানো হয়ে গেছে বাকি দুটো গাছের সাথে। ঠিক আছে, কি সুন্দর চালটা বেশ। এটা হচ্ছে আমাদের দুজনের লাঞ্চ আজকে, খুব সিম্পল, একটা ফিশ থালি আর একটা হচ্ছে চিকেন থালি।
ঠিক আছে। কিরম নিবি? হোয়াইটের ওপর নিবি? তো দেখ হ্যাঁ, সেদিনকে দেখলাম ওদিকে ছিল না। ঠিক আছে। আফটার লাঞ্চ একটুখানি রেস্ট নেওয়ার পর আমরা বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, এসেছি হচ্ছে ওয়েস্ট সাইডে। অ্যাকচুয়ালি কিছুদিন পরেই আমাদের কলকাতা যাওয়ার আছে, তাই ভাবলাম যখন কলকাতায় যাচ্ছি ভাই আর দেবস্মিতার জন্য কিছু টুকটাক শপিং করে নিই। তাই আমরা চলে এলাম এখানে আজকে বিকেলটা স্পেন্ড করার জন্য। আর বেশ ভালো কালেকশন রেখেছে, প্রায় অনেকগুলো জিনিসই পছন্দ হচ্ছে। কিরকম হিল আলা? ওই যে ওইদিকে প্ল্যাটফর্ম হিলস বা এমনি হিল হলেও চলবে। আমার সাইজের ছিল না তো, জুতোটার সাইজটা ছিল না তো। গ্লাসের ওপর দেখছিলাম, ভাল লাগে। এটা অনেকটা বড় তো, 5 এটা 36। দেখি এটা দেখি। ইয়েস, তা হবে। কিন্তু ওইটা লেদার গুলো ঠিক না। লেদার মানে ওই এই প্লাস্টিকের এইগুলো একটু বেশি ছিঁড়ে যাওয়ার থেকে বেশি চললে তখন গিয়ে একটুখানি। হ্যাঁ, আমার 36 তো একদম। হুম, স্মার্ট। এটা 36 বা ছিল না তো কাল আগের বার। আরে বাস, এই তো নাইস মামা। এভরিডে ইউজের জন্য তো না এটা, না জাস্ট নর্মাল সা ইয়ে করলে। কেমন লাগছে? আমার গ্লাস হিলস অলওয়েজ পছন্দ প্রথম থেকেই। হ্যাঁ, ঠিক আছে। এই জায়গাটা তো লাগবে একটা টাইমের পর। আরাম তো আছে, আরাম নেই তা না, বাট অনেকটা কভার্ড। দেখ সো আমাদের শপিং ডান। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে মোমো সেন্টারের এখানে মোমোটা এত সুন্দর করে। এটা হচ্ছে ইলেকট্রনিক সিটি ফেজ 1-এর দিকে এই মোমো সেন্টারটা বসে, খুব ভালো বানায়। আমরা এখান থেকে স্টিম মোমো আর ফ্রাইড মোমো অর্ডার করেছি। হ্যাঁ, ঠিক আছে। ডিনারে মোমো খাওয়ার পর আমরা পাশেই একটা সফটির দোকান আছে, তো ওখান থেকে ম্যাঙ্গো ডিপ সফটি নিলাম।
আর এইভাবেই আমাদের আজকের দিনটাকে এন্ড করলাম। আশা করি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।